আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সানজিদের জন্মদিন উপলক্ষে কি করলাম, ওকে কি গিফট করলাম, কি আয়োজন করলাম, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট করবেন। এখন ভোর 6টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। সানজিদ ঘুমে, ওকে উঠাবো এক্ষুনি। ওর স্কুল ভোর 7:30টায়। তো ওকে উঠিয়ে রেডি করে আমাকে আবার ওকে নিয়ে বের হতে হবে। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই যারা যারা আমাকে সাপোর্ট করেন, আমিও তাদেরকে সাপোর্ট করি। কখনোই আমি কাউকে হতাশ করি না। তো আমি সানজিদকে উঠিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। ওর স্কুল সময় হয়ে গেছে। সকালবেলায় আর কিছু দেখালাম না। ওই স্কুলে বন্ধুদের জন্য চকলেট নিয়েছে। বাসায় আসার পরে ওদেরকে একটু ফল দিব, কারণ সকালে ওরা একটুখানি নাস্তা খেয়েছে। এরপর আর কিছু খেতে চায় না, ফল পছন্দ করে। যদি ফল কেটে দেই তাহলে খায়। তো ওদের জন্য ফলগুলো নিয়ে ওদেরকে দিলাম। খুব খুশি, ফল খেতে পারলে অনেক খুশি হয়। এবার ওদেরকে কিছুক্ষণ পরে আমি নিয়ে আসলাম, ওকে কিছু গিফট করব ভেবেছিলাম, সারপ্রাইজ দিব। তো পরে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে আসলে সারপ্রাইজ এমনিতে দেওয়ার থেকে ওরা যেটা চায়, ওরা যদি নিজে পছন্দ করে কিনে, আমার মনে হয় ওটা সবচেয়ে ভালো হয়। তো পরে ভাবলাম না, ওকে নিয়ে যাই। না হলে ওকে স্কুলে দিয়ে এসে আমি কিছু নিয়ে যেতাম, এটা আমার প্ল্যান ছিল। পরে ভাবলাম না, যদি ওর কোনোভাবে যদি পছন্দ না হয় তাহলে তো আর আমার ভালো লাগবে না। সেজন্য ওকে নিয়েই কিনতে আসলাম। এখন খেলনা কিনবে, খেলনা দোকানে আসলাম, অনেক খেলনা। বুঝতে পারতেছে না কি রেখে কি নিবে এরকম। তো এরকম করতে করতে অনেক পরে একটা খেলনা পছন্দ করলো। তো যেটা পছন্দ করেছে আমি ওকে সেটাই কিনে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওরা দুই ভাই খুব মজা করছিল এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো খেলনা দেখলো। এই যে আমরা খেলনা কিনেছি, এখন আমরা বাসায় চলে যাব। বাসায় আসার পর দুই ভাই খেলতে বসে গেছে। এই সেটটা নিয়েছে ও, দুইজনেরই এটা অনেক অনেক পছন্দ হয়েছে। তো ভাবলাম যেহেতু ওদের পছন্দ হয়েছে তাহলে এটাই দিই। তো এটাই ছিল আজকে আমার তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট। আসলে অত স্পেশাল কিছু করা হয় নাই, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আর ওর পছন্দের মধ্যে ছিল সেটাই করেছি। তো বাচ্চারা আসলে অল্পতেই খুশি হয়, সব সময় যে ওদেরকে ভালো কিছু দিয়ে খুশি করতে হবে ব্যাপারটা এমন না। তো ওরা খেলতেছে, এ পাখে আমি চলে গেলাম রান্নাবান্নার কাজে। আমাদের আসলে কেউ নেই এখানে, আমি যেখানে থাকি এখানে আমার রিলেটিভ কেউ থাকে না, সেজন্য বেশি কিছু করব না, হালকা পাতলা কিছু করব আমরাই, আর বাড়তি কেউ নেই। পরে রান্নাবান্না শেষ করার পর আমার ছোটো ভাই কল করলো যে ও আসবে। ও সবসময় আসে, কিন্তু আজকে ও একটু ব্যস্ত থাকায় বলেছিল আসতে পারবে না। পরে সানজিদ অনেক মন খারাপ করলো যে জন্মদিনে কেউ আসবে না, এটা কেমন কথা, ওর জন্মদিনটা নাকি খারাপ যাবে। তো এটা শুনে আমার ভাই বলল ঠিক আছে, আমি চেষ্টা করি আসতে পারি কি না। পরে ও আসছে। তো আমরা যতটুকু আয়োজন করেছি, ও তো মানুষ একজন, আর বাড়তি কিছু করি নাই। আর অন্য কেউ যেহেতু নাই সেজন্য আর কিছু করি নাই, হালকা পাতলার উপরেই শেষ করলাম। আর যেহেতু এখন অনেক গরম পড়ে, অতিরিক্ত খাবার ভালো না, আর খাবার রান্না করতে গেলেও কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, অনেক বেশি গরম পড়ে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি কমের মধ্যে যাতে বাচ্চারা খুশি থাকে ওই রকম কিছু করার। তো ওই রকমই করার পর কিছুটা সময় পর আমার ভাই আসলো, ওর জন্য কি নিয়ে এসেছে এখন খুলে দেখতেছে। ওই যে আমার ভাই পাশে, ওটা আমার ছোটো ভাই, আমার ছোট। তো ওই যে চকলেট আনলো, বক্স চকলেট আনছে, এমনি চকলেট আনছে, আরও কিছু মানে আছে। এই যে এটা কি, এটা হচ্ছে বডি স্প্রে। ও খুব বডি স্প্রে পছন্দ করে সানজিদ, এই জন্য আমার ভাই নিয়ে আসছে। এই অনেক খুশি, চকলেট তো পছন্দ করে কিন্তু চকলেট পেয়ে এত খুশি হয় নাই। তারপরে ওর বাবা কেক নিয়ে আসছে, দেখি তো কেকটা কেমন। তো এই যে চকলেট কেক সানজিদের পছন্দ, সেজন্য চকলেট কেক এনেছে। ওর এই কেকগুলাই বেশি পছন্দ করে।
তারপর ওরা মামা ভাগিনারা শুরু করলো বেলুন ফুলালো যে একটুখানি করি, যেহেতু অন্য কেউ নাই সেজন্য আমরা আসলে কোনো আয়োজন করি নাই ওইভাবে, ভাবছিলাম ভাইও আসবে না। মামাকে পেয়ে দুইজন অনেক খুশি। সানজিদের আব্বু আবার জন্মদিন পালন করা পছন্দ করে না, সেই জন্য সে অফিস কিনে আছে, সে এখানে আসে নাই। ওরা মামা ভাগিনা কেক নিয়ে শুরু করলো যে তাহলে আমরা কেটে ফেলি, যেহেতু আর কেউ নেই ওরা, আর সানজিদের আব্বু যেহেতু থাকবে না। যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করছি, প্লিজ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার ছেলে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওকে রক্ষা করে, ও যাতে একজন সঠিক মানুষ হয়ে বড় হতে পারে। সবার জন্য দোয়া রাখবেন, যাতে জীবনের সমস্ত লড়াইগুলোতে ও সফল হতে পারে। ও যাতে শিক্ষিত না, একজন সুশিক্ষিত মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারে, সে দোয়া রাখবেন সবাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Sanjit. Happy birthday to you. আলহামদুলিল্লাহ কেকটা ওরা কেটে শেষ করলো, এবার একজন একজনকে খাইয়ে দিচ্ছে। আসলে বাচ্চাদের একটুখানি আনন্দের জন্য আমাদের এগুলো করা, না হলে আমাদের ইসলাম শরীয়তে যেহেতু জন্মদিন পালন করা ঠিক না, সেই হিসাবে আসলে আমরাও চাই না এগুলো করতে, কিন্তু বাচ্চারা আসলে মানে না, বর্তমান পরিস্থিতিটাই ওই রকম হয়ে গেছে। সব বাচ্চারাই শেয়ার করে যে কে কার জন্মদিন পালন করলো, বিশেষ করে স্কুলে গিয়ে যখন শোনে বন্ধুদের জন্মদিন হয়েছে, অনুষ্ঠান করেছে, তখনই আসলে যদি ওদেরগুলো না করি তখন মন খারাপ করে। কয়েকদিন আগে সঞ্জিতকে বললাম যে এবার আর এগুলো করবো না, এগুলো ঠিক না। দেখলাম ছেলেটা অনেক মন খারাপ করলো, তখন আর মন মানলো না। আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব, যেহেতু অনেক রাতও হয়ে গেছে। তা আমি যে আয়োজনটা করেছি খুব বেশি না, হালকা কিছু, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আহামরি কিছু করা হয়নি, তো আমি যতটুকু আয়োজন করেছি ছেলের জন্মদিনে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি করতে পেরেছি, যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা অলরেডি এতদিন থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।